হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি মধুমিতা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে। ঘর দর গোছানো, রান্নাবান্না করা, তারপরেও আরও একটা জিনিস করা, একটা স্পেশাল মেনুর স্পেশাল প্রিপারেশন। আজকে আমি করব হচ্ছে ফিশ ফ্রাই। যেরকম কলকাতা স্টাইলের ফিশ ফ্রাই হয় ঠিক সেরকম, সেটারই জোগাড় করছি। আর করব পরিমাণে অনেকটা, এই ধরে নাও 30 থেকে 35টা মতো ফিশ ফ্রাই হবে। দেখতে পাচ্ছ এখানে ভেটকি মাছ কাটিং করিয়ে নিয়ে এসেছি, বাট কাটিংগুলো একেবারেই যা তা করেছে, ভীষণ বাজে। কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা সরু, মানে একদমই ভেঙেও যাচ্ছে। খুব সাবধানে এটা করতে হবে আর কি। এখানে 50% মাছ আছে, আর বাকি 50% আমি আলাদা রেখেছি। সেটা আলাদা করে ম্যারিনেট করে তারপর একসাথে মেশাবো। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে এই মাছটাকে ম্যারিনেট করব, তার মশলাটা বানিয়েছে। এর মধ্যে ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, তারপরে পেঁয়াজ আছে, রসুন আছে, গোলমরিচ আছে, নুন আছে, কাঁচা লঙ্কা আছে, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি। বানিয়ে এগুলো মাছের মধ্যে লাগিয়ে অনেকক্ষণ, মোটামুটি ধরো 1.5 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। আর একটা কথাও তোমাদেরকে বলে দিই, এই মশলাটা মাছে মেশানোর আগে আমি মাছেতে কিন্তু নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট মতো। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এরকমভাবে করেছি, মশলাগুলো একদম মাছের গায়ে লেগে রয়েছে। এবার ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে এটা মাখিয়ে নিয়ে তারপর একটা ডিমের গোলা করে রেখেছি, তার মধ্যে চুবিয়ে একবার আর কি কোটিং করে তারপর আবার ব্রেড ক্রামের কোটিং করতে হবে। দেখো ঠিক এইভাবে। ফিশ ফ্রাইটা গড়তে বেশ টাইম লাগে, শেপ দিতে। যদিও মাছগুলো শেপ ভীষণ বাজে ছিল, সেই কারণে খুব একটা ভালোভাবে শেপ দিতে পারিনি, কিন্তু তবুও যতটুকু পেরেছি করেছি। আর সেটা কীরকম হয়েছে তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। হাই এভরিওয়ান, এবার বলি এত তোড়জোড় কিসের। অ্যাকচুয়ালি আজকে আমার বাড়িতে একটা গেট টুগেদার আছে, বলতে পারো এটা একটা ডিশ পার্টি কিংবা চপ পার্টি। অ্যাকচুয়ালি এটাকে পটলাক বলা যায়। এক একজন এক একটা ডিশ করে নিয়ে আসবে আর সবাই মিলে সেটা খাওয়া দাওয়া হবে। তবে মেন হচ্ছে স্ন্যাক্স বা চপ। আমি করছি ফিশ ফ্রাই, দীপা করেছে ডিমের চপ, আমাদের আরও এক বন্ধু সংঘমিত্রা, ও ভেজ চপ করে আনবে। তো সবার না ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম। তো যেটুকু পেরেছি আর কি করেছি। প্রশান্ত আজকে বাড়িতে নেই, কারণ ওর অফিসের একটা ইফতার পার্টি আছে। তোমরা জানোই এখন এখানে চলছে রামাদান এই মাসটা, তো এখন প্রায় ওর ইফতার পার্টি থাকে। তো ওটা করতেই হবে, ওকে যেতেই হবে। তো সেই জন্য ও একটু দেরি করে এসেছিল আর কি আজকে। তো আমি সমস্ত কিছু করছিলাম। তো আমার যারা বন্ধুরা আছে তারা ভীষণ হেল্প করছিল আমাকে। সে সবাইকে খাবার সার্ভ করা থেকে শুরু করে ভাজা ভুজি, চা বানানো সব কিছুই করছিল, কিন্তু আমাকেও দেখতে হচ্ছিল, কারণ কোথায় কি আছে তারা তো জানে না, সবটা আমাকেই দেখতে হচ্ছে। তো জন্য ভিডিও করার সেভাবে সময় পাইনি। মোটামুটি অনেকেই এসে গেছে, আর আমি সেজন্য দুধটা বসিয়ে দিয়েছি চায়ের জন্য। আর এদিকে তেলও গরম হয়ে গেছে। আর এই হচ্ছে ফিশ ফ্রাই, যেগুলো তখন তোমাদেরকে আর দেখানোর সময় পাইনি আর কি। এরকম আরও 2টো প্লেট আছে, ওটা একটা, আরও একটা প্লেট, আর তাছাড়া একটা ছোট প্লেটও আছে। তো এই হচ্ছে ভাজা ফিশ ফ্রাইয়ের যে সাইজগুলো না, যে শেপগুলো একেবারে বাজে হয়েছে, কারণ কেটেছেই ওরকমভাবে। সবাই এখানে রান্নাঘরে রান্না করতে লেগে গেছে। দীপার শাড়িটা ভীষণ ভালো আছে ক্যামেরায়, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর কালারটা। দীপা খুব ভালো বানিয়েছে। হ্যাঁ, চলে এসছে সংঘমিত্রা, মণিমালা। ক্যামেরা নিচে করো, হাই বলো। হাই বলো। বাবা লিপস্টিক পরেছে, আজকে সাজুগুজু করে এসেছে একদম। এটা একটা নিউ ওয়ান। এই তোমরাও ফিশ ফ্রাইটা খাও, ওরা তো বলতো ভালো হয়েছে, জানি না এখন। না বলছি ভালো হবেই। হ্যাঁ, ওইবারেও যেটা স্নেহাদের বাড়িতে বসে খেয়েছে সবাই। এই যে এখানে লাইটটা জ্বেলে দিই, তাহলে সবার মুখটা ভালো দেখা যাবে। এটা বলছে মাছের ডিম না কোফতা।
এটা ডিম আলু সব দিয়ে বেসন ওই মানে ডিম আলু দিয়ে কোফতা হ্যাঁ বড়া মানে কোফতা কোফতা ডিম আলুর কোফতা হ্যাঁ কোফতা দিয়ে কোফতা এই যে আমরা কিচেনেই সব ভাজাভাজি করছি আর খাচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ। আমাদের গ্রুপের নতুন সদস্য জল কেটে যায় ওই যে অনেকক্ষণ রাখলে ওটা একটা ছেড়ে যায় বাট এইটা ওখানে চালান নাও খাও, তোমরাও খাও, এই খাও খাও, শুরু করো, স্টার্ট করো। ওখানে নিয়ে গিয়ে রাখো, রেখে বলো ওটা মেয়েদের, আমরাই খাবো এখন। না নিজে পাওয়া যাবে গেলে পরে রিজার্ভ রাখো একটা নাও নাও সঙ্গমিত্রা নাও, তুমি না টিস্যু দিয়ে ধরো না তো গরম লাগতে পারে। হ্যাঁ টিস্যু আছে, নাও। তিনটে আছে এখানে আরো আছে, হ্যাঁ স্নেহা নাও, অন্তরা একটা নাও, এই নাও টিস্যু নাও। হ্যাঁ নেবো নেবে, চা খেতে খেতে ঠান্ডা হোক না চা নাও। ও আচ্ছা হ্যাঁ এক্সিলেন্ট এক্সিলেন্ট কোনটা কোনটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাই, মানে আমি আমার জিজ্ঞেস করলাম কোনটা কোনটা, আমারটাও ফিডব্যাক খুব ভালো। সেটা তুলেছি, সেটা সেটা ক্যাপচার করেছি। এখানে হচ্ছে চা ছাঁকা হচ্ছে, এখানে দুবাই থেকে রাজু নিয়ে এসছে, এসে চা করছি। চা করছে। আরে কালকে জানো তো একটা রিল দেখছিলাম চা বানানোর, তার মধ্যে কি একটা গ্লাস দেবো, গ্লাসে করে তুলবে নাকি উঠু করে তুলতে তুলতে তো শেষ হয়ে যাবে, টাইম হয়ে যাবে। একটু কাশুন দিলে ও আচ্ছা চা হয়েছে, আরে সাথে খেয়েছিস? দারুণ হয়েছে। ভালো হয়েছে ফিশ ফ্রাই। আমি কি হচ্ছে এখন ফিশ ফ্রাই হ্যাঁ তোদের জন্যই রাখা। হ্যাঁ বুলশিট ডিরেক্টর ঠিক নয়, ডিরেক্টর ঠিক নয়। আগে একটা রিহার্সাল করে নাও, মানে একটা প্র্যাকটিস করে নাও, তারপর এখানে চলছে আমাদের রিলস, রিলস চলছে। এখানে এখন রিলস বানানো চলছে। আমরা একটা রিলস বানিয়েছি যেটা তোমরা দেখতে পাবে আমার ফেসবুক পেজে এবং আমার ইনস্টাগ্রামে। বেশ মজার একটা রিলস বানিয়েছি, আর এই সমস্ত আইডিয়াগুলো এই সাথীর, যে মানে আমাদের গ্রুপে নতুন জয়েন করেছে, এই যে সাথী দেখতে পাচ্ছ, তো ওই সব দেখিয়ে দিচ্ছে কোন কোন রিলসগুলো হবে। ও খুব ফানি সুন্দর সুন্দর ভিডিও বানায়, ও এডিটিংটাও ও খুব ভালো করে এই ফানি ভিডিওগুলোর, তো তোমরা চাইলে দেখতে পারো। তোমরা করবে, হ্যাঁ করতে হবে। আগে যাও ওখান থেকে এসো, আরেকটু জোরে চলতে পারছো তো। খাবার চলে এসছে, তোমাদের একটু খাবারটা দেখিয়ে নিই। এটা হচ্ছে সাথী বানিয়েছে চিকেন পাস্তা, আচ্ছা এটা স্নেহা বানিয়েছে চিকেন কারি, তাই তো স্নেহা? এটা আলু দিয়ে চিকেনের ঝোল, চিকেন কারি আর কি। এটা হচ্ছে ডাল ফ্রাই মণিমালা বানিয়েছে। এটা কি ছানার কি ছানার কোফতা, ছানার কোফতা, এটা বেশ নতুন রকম দেখতে। আর এখানে হচ্ছে এটা করেছে নবনীতা। আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটা করেছে অন্তরার মা মানে কাকিমা। আর এটা ভাত আমি করেছি। আচ্ছা চাটনিটা আবার অন্তরা করেছে। এই এবার খেয়ে নাও সবাই। কটা বাজে জানো? 10:20 বাজে। হ্যাঁ না খেয়ে নাও এবার সবাই, 10:20 বাজে। হ্যাঁ তোমরা তো জানো না, তোমরা বেঘরে গল্প করছো, দেখেছো? কে কিরকম খাবার করেছে? কোনটা মাছ? ফিশ ফ্রাই। এখানে সবাই খাবার শুরু করে দিয়েছে। খাওয়া
খাবারগুলো সব কেমন খাচ্ছ একটু সবাই একটুখানি বলো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো হয়েছে। আমি এখন যেটা খাচ্ছ সেখানে শুধু আমার ভাত ছাড়া আমি কিছু করিনি, তাই বাকি যেগুলো ভাত তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা ফুলকপির তরকারিও খুব ভালো হয়েছে। ফুলকপির তরকারি, হাত তোলো ফুলকপির তরকারি। ও কাকিমা ফুলকপির তরকারি। এই যেটা যেটা লাগবে সেটা কিন্তু রিফিল করা যাবে আবার। এই মিষ্টিটা বার করে এখানে রেখে দাও, সবাই মিষ্টি খাবে এরপরে। এই জ্যোতির্ময় কই? এ কি? না ও রাজাদা খাবে, রাজাদা তো ভেজ খাচ্ছে না। পাপড় না, এটা তো চিপস মনে হয় নাকি পাপড়? আচ্ছা হ্যাঁ বাইটটা তাহলে আমিও নিয়ে নিই একটু। খুবই ভালো হয়েছে। নুনটা আরেকটু যদি কম হতো তাহলে আরেকটু ভালো লাগতো। ওকে। আর মিষ্টিটা যদি আরেকটু বেশি হতো, মিষ্টি বেশি, তাহলে আরেকটু খারাপ লাগতো। সুতরাং সব মিলিয়ে জবরদস্ত হয়ে গেছে ভাই। এবার ভাতের বাইটটা দাও। ভাত এখনো খাইনি তো। ও এখনই ভাত দেবো। ঠিক আছে, একদম দেখে বলে। ঠিক আছে নরম হয়নি, ঝরঝরে একদম ফুলে ফুলের মতো। ঝরঝরে পুরে ফেয়ার কম্পিটিশন। সরু সরু এই না। আমাদের কি চপ পার্টি জমে গেছে। চপ পার্টি হয় না হাত করে কি পার্টি এখন ডিনার মেইন কোর্স। দুর্দান্ত হয়েছে। শোন রিলসের গুলো সব পাঠিয়ে দিয়েছি, সব পাঠিয়ে দিয়েছো? ওটা পাঠালেই হবে আপাতত। তাও যদি দেখে আমাকে বলিস। ও গাইড। শোন কোনো অসুবিধা হলে দেখে জানাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ফোন আবার চলো টাটা 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 টাটা। খুব ভালো কাটলো আমাদের দারুণ। একদম। কাকিমা খুব ভালো লাগলো। ঠিক আছে, রাখবি তো? আমাদের দিকটাতে না জানি না ওরা কোথায় রেখেছে। নিয়ে নিয়েছো তো দুখানা ইয়ে। কি দিদি টাটা। হ্যাঁ টাটা টাটা টাটা। Bye bye. আসবি আবার। হ্যাঁ দাদা টাটা। টাটা টাটা টাটা। এসো আবার। হ্যাঁ হ্যাঁ। টাটা। জ্যোতির্ময় আবার এসো না, আমাদের বাড়ি যাবে এবার। একদম একদম নিশ্চয়ই যাবো। আবার তুই চেঞ্জ করছিস তো তুই। তারপর একদিন নতুন বাড়িতে যাবো। একদম। এখন বাজে প্রায় 12টা। তো সন্ধ্যে থেকে আমাদের এই ব্লগটা তোমরা দেখতে পেলে। অ্যাকচুয়ালি আমি এতই ব্যস্ততার মধ্যে আমার কেটেছে আজকে সকাল থেকে, এবং প্রশান্ত ছিল না, ও আজকে অফিসের একটা ইফতার পার্টি ছিল সেখানে গিয়েছিল। ও বাড়ি এসেছে 9টার পর। তো আমি মানে যখন সবাই চলে এসছে আমি একটু পাজল হয়ে গিয়েছিলাম। মানে আমি তখন মানে আর বসে দাঁড়িয়ে ব্লগটা শুরু পর্যন্ত সেভাবে করতে পারিনি, ভেবেছিলাম করব। আমি তখন রেডি জাস্ট হচ্ছি তখন থেকেই সবাই আসতে শুরু করেছে। আমার নিজেরও একটু দেরি হয়ে গেছে, ওই চপগুলো তৈরি করতে অনেক টাইম লেগে গেছে। তারপর একটু চা করে নিজেও খেলাম, রেডি হতে হতে একটু গোছানোর ব্যাপার ছিল, সেগুলো সব করতে করতে দেরি হয়ে গেছে। তো আমি ব্লগটা সেভাবে স্টার্ট পর্যন্ত করতে পারিনি। তো সেজন্য ভাবলাম যে না শেষ করেই ব্লগটা। তো বেশ ভালো কাটলো আমাদের এই রামাদানের টাইমে। সবার তাড়াতাড়ি ছুটি হয়, তো সেই জন্য আমরা এই টাইমটাতে এরকম প্রত্যেক বছরই আমরা একটা করে এরকম চপ পার্টি বানাই। মেন হচ্ছে চপ টপ করা, যেমন আমি ফিশ ফ্রাই করেছি, ভেজিটেবল চপ, এরকম ধরনের চপ টপ করা, বা ডিমের চপ যেরকম দীপা করেছে। তো এরকম চপ পার্টি প্রত্যেক বছরই আমরা করি, আমাদের খুব মজা হয়। আর রাত্রে তো ওইসব অত কিছু ডিনার ছিল, সবই এগুলো হোমমেড বাড়ি থেকেই বানিয়ে একজন এক একটা ডিশ করে নিয়ে এসেছে। তো বেশ ভালো কাটলো। যদি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।